আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোন ছাড়া আর অন্য কোথায় কোথায় লগ ইন করা রয়েছে, অর্থাৎ আপনি ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কে অন্য কোথাও ব্যবহার করছে সেটা আপনি কিভাবে দেখবেন। এবার সেখানে যদি আপনি দেখতে পান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোন ছাড়াও অন্য কোথাও লগ ইন করা রয়েছে, তো আপনি সেখান থেকে কিভাবে সেটাকে লগ আউট করবেন। এর সাথে ভবিষ্যতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে বা আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে না পারে, সেটার জন্য আপনি কিভাবে এখনই প্রস্তুতি দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি। তো আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে। রিকোয়েস্ট করবো ভিডিওকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন। আশা করছি ভিডিও আপনার কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। পাশের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেসবুক অ্যাপটা এখানে অন করে নিয়েছি। এবার আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনি উপরের দিকে যে 3টে লাইন রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। এখানে আপনি সেটিংসের অপশনে চলে আসবেন। এবার আপনি যদি নিচের দিকে চলে আসবেন তাহলে আপনি একটা স্পেসিফিক অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে, সেখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি সেটিংস অপশনটা যেটা রয়েছে সবার উপরে সেখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি সবার উপরে অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশন রয়েছে মেটা, সেখানে আপনি ক্লিক, একটু নিচের দিকে যদি আপনি সোয়াইপ করেন তাহলে আপনি একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন একটা ওয়্যার ইউ আর লগড ইন অপশন, সেখানে আপনি ক্লিক করুন। এবার এখান থেকে যে অ্যাকাউন্টটা দেখতে চান যে কোথায় কোথায় লগ ইন করা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে সিলেক্ট করুন। আমি একটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই সব সমস্ত ফোনের মধ্যে বা ডিভাইসের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যেই সব জায়গায় আমার মনে হয় যে হ্যাঁ এই সব জায়গায় আমি নিজে লগ ইন করেছি সেগুলো ঠিক আছে, বাট যেই সব জায়গায় আপনার মনে হবে যে না এগুলো আমি লগ ইন করিনি, সেই সব জায়গা থেকে কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে সরিয়ে নিন। সেটা দেখতে পাচ্ছেন যে আমার একটা এই যে একটা রয়েছে Xiaomi X3 বলে, যেখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন দেখাচ্ছে। তো আমি এটাকে এখান থেকে সরাবো এখান থেকেই। আমি এটা কী করবো, Xiaomi X3 বলে অপশনটা রয়েছে সেটার আমি ক্লিক করবো। ক্লিক করার পর নেক্সট পেজে চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লগ আউটের অপশন চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট লগ আউট অপশনে ক্লিক করে দেবো। আবার আমি এখানে লগ আউট অপশনে ক্লিক করলে আমার এই যে Xiaomi X3 যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি, সেখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি লগ আউট ফ্রম দ্য ডিভাইস। ঠিক আছে, এভাবে বন্ধুরা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করতে পারেন অন্যান্য ডিভাইস থেকে। এবার চলে এসে সেই অপশনটার উপরে যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ভবিষ্যতের জন্য কিন্তু সেফ রাখতে পারেন, যাতে সহজেই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে কেউ হ্যাক করতে না পারে বা অ্যাক্সেস করতে না পারে। তো তার জন্য এই পেজের মধ্যে আপনি একটা অপশন দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে অপশন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের, আপনি সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিন। এখানে 3টে অপশন আপনি দেখতে পারবেন যে অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কিজ। তো আমি এখানে যেটা জিনিস বলবো আপনাদেরকে করতে সেটা হচ্ছে টেক্সট মেসেজ। তো আপনি এখানে টেক্সট মেসেজ অপশনটা সিলেক্ট করুন। এবার এটা করলে কি হবে, যখনই আপনার অ্যাকাউন্টটা আপনি কোথাও লগ ইন করতে চাইবে বা আপনি চাইবেন বা অন্য কেউ চাইবে, তখন আপনার ফোনের মধ্যে বা আপনার নাম্বারের মধ্যে এখানে একটা কিন্তু মেসেজ আসবে। সেই মেসেজটা কিন্তু বা সেই কোডটা কিন্তু আপনাকে সেখানে দিতে হবে, তারপরেই কিন্তু আপনি এখানে আপনার অ্যাকাউন্টটাকে অন্য কোথায় নতুন জায়গায় লগ ইন করতে পারবেন। তো এখানে আপনার অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার লগ ইন করা না থাকে তাহলে আপনি ফোন নাম্বারটাকে অ্যাড করে নিন। তো নেক্সট অপশনে আপনি ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা চাইছে। তো আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা একবার দিয়ে দিন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফোন নাম্বারটা এখানে রয়েছে। যদি আপনার ফোন নাম্বার অ্যাড করা না থাকে আপনার ফেসবুক প্রোফাইলে, তো আপনি এখানে অ্যাড ফোন নাম্বার অপশনে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার ফোন নাম্বারটা অ্যাড করা রয়েছে, তো আমি আমার ফোন নাম্বারের উপরে ক্লিক করবো। তারপরে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিন। নেক্সট অপশনে ক্লিক করার পর আমার এখানে কিন্তু আমার ফোন নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন ওটিপি আসবে, যেটা আমাকে এখানে পুট করার পর বা দেওয়ার পর আমাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমার যদি ওটিপিটা এখানে ঠিক থাকে তা কিন্তু আমার এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশন রয়েছে সেটা কিন্তু এখানে এনেবল হয়ে যাবে। এবার থেকে আপনি যখনই অন্য কোনো ফোনের মধ্যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটা যখনই আপনি লগ ইন করতে যাবেন তখনই কিন্তু আপনার এখানে ওটিপি লাগবে পাসওয়ার্ডের সাথে। পাসওয়ার্ড ছাড়া বা ওটিপি ছাড়া, এই দুটো জিনিস ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে পারবেন না। তো এভাবে বন্ধুরা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু আপনি সেফ রাখতে পারেন হ্যাক হওয়া থেকে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আশা করছি বন্ধুরা আপনার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।